কি খবর? কেমন আছো? আচ্ছা আমি কেমন আছি এটা দিয়ে তুমি কি করবা? বলো, শুনতে তো ভালোই লাগে। ভালো নাই, কেন ফোন করছো বলো তো? আমি কেন ফোন করেছি সেটা তো তুমি জানোই। 15 দিনের আগামীকালই কিন্তু শেষ দিন। তুমি এই পাগলামিটা করো। সব ছেড়ে দেব, তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি কি চাও? আমার সিদ্ধান্ত কিন্তু আমি তোমাকে জানিয়েছি। তুমি আমার কথাটা শোনো প্লিজ। একটু তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো। ঠিক কিছুদিন আগে তীব্র দাবদাহে আমরা যেমন বৃষ্টির অপেক্ষা করেছিলাম, ঠিক রাখি। ভালো থেকো। তুমি আমার কথা না। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও। না রে, আমি আর পারতেছি না। আমি 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 একদম পারতেছি না, মানে আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। লিসেন আই নিড ইউর হেল্প। আই কান্ট ডু দিস। আই নিড ইউর হেল্প প্লিজ। আচ্ছা আমাকে বলো যে 15 দিন হতে আর কদিন বাকি আছে? আর একদিন। কিচ্ছু হবে না, এই যে তুমি এক কাজ করো, তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো। তুমি আমাকে দাও, আমি আমি দেখছি কি হবে। তুমি আমাকে দাও আরে প্লিজ। বাধা তো। তুমি প্লিজ দাও। আরে কি কি হবে এগুলা? তুমি দাও, আমি দেখছি। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। তুমি তো আগে বেশ রোমান্টিক ছিলে। দেখছো, এর জন্য আমি তোমাকে এগুলা দেখাতে চাইনি। আরে বাবা রে বাবা, কি রাগ, কত লজ্জা। আচ্ছা শোনো, তুমি ওমির নাম্বারটা আমাকে দাও, আমি কাল ওর সাথে কথা বলবো। তুমি আর এখন এগুলো নিয়ে প্লিজ কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বিশ্বাস করো। আমি বিশ্বাস করি বলেই তো তোমার সাথে এত কিছু শেয়ার করি। শুধু বিশ্বাস করো, ভালোবাসো না? বুঝেছি, ভালোবাসো। কেমন আছেন মিস্টার ভাই? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজ। তারপর সে অনুযায়ী আমরা কাজ করব। কিসের স্ক্রিনশট? সেটা পাঠালেই বুঝতে পারবেন, এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। এগুলো আপনি কোথায় পেলেন? জানেন তো, পৃথিবীটা গোল, উপর দিক থেকে কিছু ছুঁড়ে ফেললে তা নিচে এসেই পড়ে। আমার অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে শেয়ার করেছি, সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে পুরুষের মুখটা, মানে আমার স্বামীর মুখটা ব্লার করে দিয়ে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেব। আপনার কাছে সময় মাত্র 3 ঘন্টা। আমি এত টাকা কোথায় পাবো? আপনি এত টাকা কোথায় পাবেন সেটা আপনার জানার কথা না। আমি শুধু খেয়াল রাখবো সময়টা, আর সম্মানেরটা আপনি খেয়াল রাখবেন। হ্যালো হ্যালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তোমার ওমির সাথে কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল সেটা জেনে কোনো লাভ। ও তোমাকে আর ফোন দেবে না, রিল্যাক্স। আচ্ছা তুমি কত স্যালারি পাও? আজ তুমি জানো না। না আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে। 65। আমাদের সংসারে সব মিলে কত খরচা হয়? ওরলাস ধরো কত? 30-35। তার মানে প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? 20 থেকে 30 এরকম। তোমার এই চাকরিটা 3 বছরের, রাইট? না। এর আগে তোমার বেতনও কম ছিল, তখন জিনিসের দামও কম ছিল। তাও সব মিলিয়ে যদি সব মিলিয়ে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। একটু কম বেশি হবে। তুমি এরকম হিসাব করছো কেন এটা? কারণ কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কটা টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। বুঝলে না আমি কি বললাম? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। ফাইসলামি করার মতো ফোন দাও। এইসব করে লাভ নেই, আরো 5 জায়গায় এই জিনিসগুলো রয়েছে যা তুমি কখনোই জানতে পারবে না। তাই এখন থেকে আমি যা বলবো তুমি সেগুলোই করবে। আমি এখন কফি খাবো, তুমি খাবে? অবশ্য তুমি না খেলেও কোনো অসুবিধা নেই, আমি খাবো। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। এগুলোর কিরকম দাম? 7 লাখ টাকার মতো আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
রফিক, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা চল, এখন আমরা ভাত খাবো। আমার খিদা নেই। ওমা কেন? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আসো। বললাম তো খিদা নেই। খাবার নষ্ট করলে কিন্তু পাপ হয়। আসো। ও, পরের মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে। সব খরচা আমিই করব। আরে হাত খরচা রেখেছি তো তোমার জন্য। তোমার হাত খরচার জন্য 5,000 টাকা রেখেছি। তোমার হয়ে যাবে 5,000 টাকা। এখন চলো খাই। আসো। হ্যালো রুমি, শোনো না, আমার ফোনটা কতদিন ধরে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না। তুমি বরং আমার বাসায় একটা আইফোন 15 প্রো ম্যাক্স পাঠিয়ে দাও না। আপনি কিন্তু খুব বেশি করে ফেলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমাকে ফোনটা না পাঠালে সেই বিষয়টা কি খুব ভালো হবে? আমার কি হবে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি বরং ফোনটা কখন বাসায় পাঠাবে সেটা নিয়ে ভাবলেই আমি খুশি হব। এখন রাখি, হ্যাঁ? তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।